কোটা ব্যবস্থার শান্তিপূর্ণ সমাধান না করে সরকার পাকিস্তানি বাহিনীর মতো হামলা করেছে বলে দাবি বিএনপি মহাসচিবের। বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার পর এ কথা বলেন তিনি। যদিও এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিএনপি নেতাকর্মীদের, যা ছড়িয়ে পড়ে পুরনো পল্টন পর্যন্ত। এ সময় বায়তুল মোকাররম এলাকা থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঘোষণা অনুযায়ী কোটা আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা পড়তে বুধবার দুপুরের আগেই বায়তুল মোকাররমে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। যদিও বিএনপির সিনিয়র নেতা ছাড়া অন্যদের সেখানে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। আটকও করা হয় বেশ কজনকে। দুপুরে জানাজায় যোগ দেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমের সামনে আসেন বিএনপি মহাসচিব। এটা আমরা দেখেছি পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই। শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব, এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারতো, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা ওখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। জানাজা শেষে বিএনপি নেতাকর্মীরা বের হওয়ার সময়ই শুরু হয় সংঘর্ষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ধরনের গোয়েন্দা সূত্র থেকে এখানে নাশকতা সহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির একটা ইনফরমেশন ছিল। তা আমরা জিজ্ঞাসাবাদ এবং আমরা যাচাই বাছাই করার জন্য আমরা বেশ কয়েকজনকে আটক করেছি। আমরা ডিসকারেজ করেছি যে বায়তুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ, এর মধ্যে রাজনৈতিক কর্মসূচি পালন না করার জন্য। পরবর্তীতে আমরা দেখলাম যে রাজনৈতিক কর্মসূচিও পালন করার চেষ্টা করেছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ।